চলুন আজকে যেতে যেতে আপনাদেরকে বলি ক্যানাডাতে পার মান্থ আপনি 5 থেকে 10 লাখ টাকা কিভাবে আর্ন করবেন। ক্যানাডা না, নট অনলি ক্যানাডা, আপনি ক্যানাডা আমেরিকা যেখানেই বলেন না কেন 5 থেকে 10 লাখ টাকা পার মান্থ কিভাবে আর্ন করা যায় আপনি ইউটিউব ফেসবুকে দেখে থাকবেন। অনেকেই ভিডিও বানায়, তো আজকে আমি আপনাদেরকে জানাবো প্র্যাকটিক্যালি কিভাবে 5 থেকে 10 লাখ টাকা আর্ন করা সম্ভব পার মান্থ। চলুন যেতে যেতে কথা বলা যাক। যাই হোক, মাত্র কাজ শেষ করলাম, এটা রওনা দিলাম। এখন আল্লাহ যতক্ষণে বাসায় পৌঁছায়। শুরুতে বলে রাখি, আমি হচ্ছে টরন্টোতে থাকি আপনার, আর কাজ করি হচ্ছে মিসাগাতে। সো আমার বাসা থেকে মিসাগা অ্যাপ্রক্সিমেট 43-48 কিলোমিটার্স। এখান থেকে আসতে আমার ডিপেন্ডস করে এক এক সময় এক একবার। যেমন ট্রাফিক থাকলে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, আর ট্রাফিক না থাকলে 40 মিনিট 50 মিনিট আমার লাগে, আমার 1 ঘন্টাও লাগে। সো আমি বেসিক্যালি প্রেফার করি রাত্রে আমার একটু জ্যাম বা ট্রাফিক যাই বলে না কেন ওইটা থাকে না পরিমাণ, তো আমি আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। কিন্তু কাজে যাওয়ার সময় দুপুরবেলা 2 ঘন্টা আগে রওনা দিই, মাঝে মাঝে 2 ঘন্টাও লাগে, 2.5 ঘন্টাও লাগে। তো লম্বা জার্নিতে আমার অনেক সময় ঘুম এসে পড়ে। ইন দ্য মিন টাইম আমি কি করি, ফ্যামিলির সাথে যে ভিডিও করে লেগে থাকি বা কোনো গান শুনতে থাকি বা ওয়াজ ছেড়ে শুনতে থাকি, এমন কিছু। তো জার্নিটা আমার ভালোই লাগে, হাই রোডে যাওয়া খুবই মজাদার, কারণ ক্যানাডাতে কমার্শিয়াল রোডগুলো বলেন বা ছোট রাস্তাগুলো বলেন, এগুলোতে লিমিট স্পিড থাকে, যেখানে আপনি 40 কিলোমিটার/আওয়ার চালাতে পারবেন বা 50 কিলোমিটার বা 60 কিলোমিটার/আওয়ার, সামথিং লাইক দ্যাট। সো হাই রোডে আপনার 90, 100, 110 এমনও থাকে পার আওয়ার। তো ওইখানে আপনার সিগন্যাল কম থাকে, তো চালায় মজা পাওয়া যায়। জ্যাম থাকলে বা ট্রাফিক বা যাই বলেন থাকলে মানে মানা যায় না আর কি, মানে বিরক্তকর অবস্থা হয়ে যায়। আর শুরুতে বলে রেখে, এখন ক্যানাডাতে প্রচুর পরিমাণ গরম পড়তেছে। রাত্রেবেলাও দেখতে লাগে ঠান্ডা, কিন্তু অনেক গরম। সো আল্লাহর এই দুনিয়া বানাইছেন, একটা সময় আসবে বরফে ঢাইকা যাবে, ঠান্ডায় মানুষ বাইরে চলতে পারবে না, কাপড় চলবে না। এমন একটা সময় আসে যে আল্লাহর লীলা খেলা, যে আল্লাহর রহমতে পড়ে। এত পরিমাণ গরম যে সহ্য করার মতো না। কেউ ডিহাইড্রেশনে ভুগে, কেউ সেন্সলেস হয়ে যায়, তারপর ইমিউনিটি কমে যায়, অনেক ধরনের ডিজিজ দেখা দেয়। এত পরিমাণ গরম যেটা সহ্য করার মতো না। আল্লাহ মাফ করে সবাইকে হেদায়েত দান করুক। যা বলতেছিলাম, আর হাই রোড আমার চালাইতে খুব ভালো লাগে, আর হাই রোড গুলো মানে দেখতেও সুন্দর। কানাডার প্রত্যেকটা প্রকৃতি সুন্দর, এমন ভাবে তৈরি করছে যেমন ন্যাচারালের মতো লাগে। তো আজকে পরিবারে এই সময় ফোন দেয় না কেন, প্রশ্ন আসতেই পারে। প্রশ্ন আসতেই পারে যে ফ্যামিলির সাথে কথা বলি, তেমন বলতেছি না, কারণ এই টাইমে সবাই ঘুমায়। কানাডা আর বাংলাদেশের তফাৎ হচ্ছে রাত দিন তফাৎ। সো অনেক সময় টাইমিংটা মিলে, অনেক সময় টাইমিংটা মিলে না, তাই কথা বলা হচ্ছে না। আর আজকে প্ল্যান হচ্ছে, ভাবছিলাম যে একটু অন্ধকার ভিডিও দেখি, নাইট ভিউটা কিভাবে আসে, কেমন আসে, তাই আর কি নাইট ভিউটা করা। আজকে খুবই ক্লান্ত, কারণ কাজ করে খুবই ক্লান্ত হয়ে গেছি। গতকাল থেকে মাইগ্রেন পেনে ভুগতেছিলাম, ভাবছিলাম আজকে কাজে যাব না, তারপরও গেলাম। তাই কাজ থেকে বেরিয়ে খুবই ক্লান্ততা লাগতেছিল, তারপর যাচ্ছি বাসায়। কালকে ছুটি, এই কারণে একটু রিল্যাক্স করা যাবে বিদায় আসছি কাজে। বাইরে ক্যানাডাতে মূলত বলতে গেলে অনেক এক্সপেন্সেস, সবকিছুই। রুম রেন্ট বলেন, খাওয়া দাওয়া বলেন, বাইরে খাবেন বা রাস্তাঘাটের ট্যাক্স বলেন, গাড়ি ট্যাক্স বলেন, যাবতীয় যাই আছে, ইন্স্যুরেন্স বলেন, সবকিছু এক্সপেন্সেস। সো তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন, সবাইকে ভালো রাখুক। তো যেটা বলতেছিলাম যে ক্যানাডা আর আমেরিকা যেটাই বলেন না কেন, আমেরিকা ক্যানাডাতে আপনি 5-10 লাখ টাকা কামানো পার মান্থ ব্যাপারই না। টু বি অনেস্ট, এমন ভিডিও অনেক দেখে থাকবেন। তো আমি ভাই এত কষ্ট করতেছি, আমি দেখি না 5 থেকে 10 লাখ টাকা কই পার মান্থ, এত টাকা কামাই যেগুলো কই ভাই আমার জানা নাই। আমি বলতে পারি যে ফিজিক্যাল টাস্ক যেমন কষ্ট করলে অ্যাপ্রক্সিমেট 3 থেকে 4 লাখ টাকা পার মান্থ আর্ন করা যায়। হ্যাঁ, একটু বলতে পারি। এর মধ্যে আপনার রুম রেন্ট আছে, খাওয়ার কষ্ট আছে, গাড়ি চালালে গাড়ির ইন্স্যুরেন্স আছে, গাড়ির ফাইন্যান্স যদি কিনে থাকে মান্থলি ওয়াইজ একটা গাড়ির খরচ আছে, তারপর মেনটেন্যান্স খরচ আছে, তারপরে গ্যাস কস্ট, গ্যাস পার ডে যদি $20 ভরেন তাহলে পার মান্থ $600। সো এটা একটা বড় এক্সপেন্সেস।
তারপর নিজের চাল চলানোর জন্য বা চলাফেরার যাত্রার জন্য নিজের একটা সাময়িক খরচ আছে, ধরে নিলাম $200। তো এভাবে লাখ টাকা বাঁচানো সম্ভব হয় না। ইউটিউবার বা ফেসবুকের যারাই বলে না 5-10 লাখ টাকা আমেরিকা বা কানাডাতে ইজিলি কামানো যায়। তো এই বিষয়টা না আমার জানা নাই ভাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।